হচ্ছে ভেজ সজনা রুই ফিশ কারি। বন্ধুরা এই ভেজ সজনা রুই ফিশ কারি কীভাবে বানাবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। বন্ধুরা ভালো লাগলে করবেন একটা লাইক আর একটা সাবস্ক্রাইব। চলুন আমি বানিয়ে দেখাচ্ছি, শুরু করছি। বন্ধুরা বাজার থেকে টাটকা রুই মাছ 1 কিলো আমি এনেছি, সেটা বেশ করে কেটে বেছে ধুয়ে নিয়ে এবার এটা ম্যারিনেশন করব। ম্যারিনেশনে 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম মাছের মধ্যে, দিয়ে দেবো হলুদ পাউডার, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দেবো সামান্য সরিষার তেল। এবারে এটা বেশ করে মেখে নেব। মাছগুলো খুব সুন্দরভাবে ম্যারিনেশন করে নিয়েছি, এবার কিছুক্ষণ একে ঢাকা দিয়ে রেখে দেবো। মাছটা দেখুন ম্যারিনেশন হয়ে গেছে, এবারে আমি ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন সজনে ডাঁটাগুলো এরকমভাবে আমি ছিলে নিয়েছি আর জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছি। এবার এটা আমি ছেঁকে নেব। বন্ধুরা দেখুন সজনে ডাঁটার মধ্যে অনেক উপকার থাকে, দেখুন যাদের বিপি হয় তাদের পক্ষে খুবই উপকারিতা। এই জন্য বন্ধুরা এটা মাছ দিয়ে রান্না করলে যাদের বিপি লো তারাও খেতে পারবেন। এবার সজনে ডাঁটাগুলো আমি ছেঁকে নিচ্ছি। ডাঁটাগুলো ছাঁকা হয়ে গেছে, গ্যাস জ্বেলে কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে মাছগুলো দিয়ে দেবো তেলের মধ্যে ম্যারিনেশন করব। মাছগুলো উল্টে পাল্টে নেব। এবারে প্লেটে নিয়ে নিচ্ছি মাছগুলো। বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন সজনে ডাঁটা বিপি হাই থাকলে তাদের মধ্যে শরীরে খুবই উপকারিতা। তাই বন্ধুরা আপনারা এইভাবে আপনারা প্লিজ ট্রাই করবেন। আর যাদের বন্ধুরা বিপি লো থাকলে আপনারা ভেজের সাথে সজনে ডাঁটা খাবেন মাছের সাথে, তাহলে এটা কিছু হবে না, কিন্তু ডেলি খাবেন না, মাঝে মধ্যে একদিন খাবেন। এবারে এই তেলের মধ্যে সজনে ডাঁটাগুলো ভেজে নেব। এবার এগুলো একটু নাড়াচাড়া করে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এবারে এগুলো ছেঁকে নেব। আপনারা দেখুন ডাঁটা আর মাছ ফ্রাই হয়ে গেছে। এই তেলের মধ্যে 1 পিস শুকনো লঙ্কা, সাদা জিরা আর একটা তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে। এবারে দিয়ে দেবো কুচো পেঁয়াজটা 2 পিস। বেশ করে এটা নাড়াচাড়া করে নেবো, একটু ফ্রাই করব। দিয়ে দেবো টমেটো কুচি, টমেটোটা নাড়াচাড়া করে নেব। লবণটা দিয়ে দেবো, আদা রসুন পেস্ট, এটা কষে নেব। মশলাটা দেখুন খুব সুন্দর ফ্লেভার দিয়ে দিয়েছে। দিয়ে দেবো সজনে ডাঁটাটা, ফ্রাই করবো, একটু নেড়ে নেব। এবারে দিয়ে দেবো জলটা পরিমাণ মতো, ফ্লেভার দিয়ে দিয়েছে। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি, এরপর দিয়ে দেবো মাছগুলো। ঢাকাটা খুলে নেব। দেখুন বন্ধুরা এটা অল কমপ্লিট। এরকমভাবে আপনারা প্লিজ ট্রাই। সার্ভিং প্লেট, এবার এটা নিয়ে নেব প্লেটের মধ্যে। অল কমপ্লিট বন্ধুরা, যে প্রসেসে আমি বানিয়ে দেখালাম আপনারা ঘরে বা চটপট ট্রাই করুন না, দেখুন গরম ভাতে জমে যাবে। আর খেয়ে বলবেন কেমন হয়েছে, করবেন একটা লাইক আর একটা সাবস্ক্রাইব। আমাকে নেক্সট ভিডিওতে দেখতে পাবেন, আমি ফিরে আসছি। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।